লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। রক্ত দিয়েছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বর্বর বাহিনীর পাকিস্তান। ৫৩ বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখিনি। থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না। এবং গত 5 মাস আগেও সাধারণ মানুষ ভেবেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তবে সেটা যে ছিল ভুল ধারণা তা প্রমাণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর অগাধ বিশ্বাস থাকলেও রিসেন্ট বাটনে ক্লিক করে 1971 সালের মুক্তিযোদ্ধা তিনি মুছে ফেলছেন। তা থেকে বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব। এবার বঙ্গবন্ধুকে অপমাননা এবং কি মুক্তিযোদ্ধাদের অপমান করায় চরম ক্ষিপ্ত হয়েছেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। তিনি বলেন শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা চুপচাপ ছিলাম। বঙ্গবন্ধু এবং ৭১-এর ইতিহাস আমরা কিছুতেই মুছে ফেলতে দিব না। এছাড়া তিনি স্লোগান দিয়ে বলেন ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনি কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক